আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখেন সকাল সকাল টাটকা টাটকা সবজি পুঁই শাক নিয়ে চলে আসলাম ডাল দিয়ে রান্না করার জন্য। তো এখানে আমি ডালগুলো আগের থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর ডালগুলো কিন্তু নরম হয়ে গেছে। তো প্রথমে আমি ডালটা সিদ্ধ করব, এর জন্য একটা কড়াইয়ের মধ্যে ডালগুলো দিয়ে দিয়েছি। এখন ডালের মধ্যে কিছু মশলা বা স্পাইসি অ্যাড করব, এর জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ দিয়েই রান্না করব। দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, আর দিয়েছি রান্নার রেগুলার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পানির পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, ডালটা সেদ্ধ হয় এই রকম পরিমাণে পানি দিতে হবে। তো পানিটা আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন দেখেন এই যে ডালগুলো কিন্তু নরম হয়ে গেছে। এখন পুঁই শাকের যে ডাঁটাগুলো ছিল সেগুলো ডাঁটা আর পাতাগুলো আলাদা করে নিয়েছি, আর ডাঁটাগুলোকে এইভাবে লম্বা করে কেটে মাঝখানে ফালি দিয়ে নিয়েছি, কিন্তু একেবারে খুলে ফেলে নিয়ে একটু লাগিয়ে রেখেছি যেন এগুলো এলোমেলো হয়ে না যায় আর খেতে যেন ভালো লাগে। তো ডাল বা ডাঁটাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 মিনিট রান্না করে নিয়েছি। বেশিক্ষণ রান্না করার দরকার নেই, কারণ আবারও রান্না করতে হবে। এখন যে পাতাগুলো ছিল সেগুলো অ্যাড করে দিচ্ছি। আর এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। নিরামিষ যারা খেতে চান তারা কিন্তু এই তরকারিটা রান্না করে দেখতে পারেন, ভীষণই মজার হয়। এই এক তরকারি দিয়েই কিন্তু পুরো ভাত খেয়ে ফেলতে পারেন, এত বেশি মজার হয়। তো আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর দেখেন কতটা সুন্দর হয়েছে, কালার কিন্তু একটুও নষ্ট হয়নি। এখন অ্যাড করে দিচ্ছি পানি। বেশি পানি দেওয়ার দরকার নেই, ঝোলটা কেমন খাবেন সেই অনুযায়ী পানিটা অ্যাড করবেন। আমি প্রায় 1 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি ডালটাকে বাগার দিব, এর জন্য একটা ফ্রাই প্যানে কিছুটা তেল অ্যাড করেছি, আর দিয়ে দিয়েছি 2-3টা শুকনা মরিচ মাঝখানে ফালি দিয়ে নেড়ে ছেড়ে একটু কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর অ্যাড করে দিচ্ছি 5 ফোড়ন, 1 চামচ রসুন থেতো একটা, আর 2টা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখেন ডালের পানিটা কিন্তু পুরোপুরি টেনে যায়নি, একটু মাখো মাখো টাইপের হয়েছে। এখন এই বাগারটা ঢেলে দিচ্ছি, আর দেওয়ার সঙ্গে সঙ্গেই চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার জন্য, তাহলে এই যে ডালের যে একটা ফ্লেভার সেটা কিন্তু পুরোপুরি এই তরকারির মধ্যে ঢুকে যাবে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর ট্রাস্ট মি, বিশ্বাস করেন এই তরকারিটা আমি যখন রান্না করি তখন অন্য কোনো তরকারি আর আমার প্রয়োজন হয় না। এই একটা তরকারি দিয়েই অনেকগুলো ভাত খেয়ে ফেলা যায়। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আর এই রকম মজার মজার নিত্য নতুন রেসিপিগুলো পেতে চান, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।